নমস্কার দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের বলবো যে আপনাদের হাতে দেখেন তো চন্দ্র পর্বতটি শুভ স্থানে আছে না অশুভ স্থানে আছে। তো ভিডিওটি আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর ভিডিওটির শেষে কিন্তু আমি আপনাদের এর প্রতিকার বলে দেবো, যাদের চন্দ্র পর্বত একটু ডিস্টার্ব থাকে বা খারাপ থাকে, তবে সেক্ষেত্রে তার উপায় কিন্তু আমি বলে দেবো। তো ভিডিওটি আপনারা দেখেন এটাকে বলা হয় আমাদের কিন্তু চন্দ্রের পর্বত। দেখবেন যাদের চন্দ্র পর্বত একটু বেশি জায়গা নিয়ে আছে বা একটু ফুলে আছে, একদম চকচকে থাকে, তবে সেই ক্ষেত্রে সেই জাতক বা জাতিকার জীবনে কিন্তু এরা খুব শুভ ফল দিয়ে থাকে। কী ফল দিয়ে থাকে? এরা দেখবেন একজন ভালো গায়ক হোক বা লেখক হোক বা আদর্শবাদী কিন্তু এরা লোক হয়ে থাকে, এবং বিখ্যাত কবি ও শিল্পী ও ভালো একজন নাট্যকার তৈরি হয়ে থাকে, যাদের দেখবেন এই চন্দ্র পর্বত উঁচু হয়ে দেখবেন অনেক সিনেমা আর্টিস্টদের আছে এই চন্দ্র পর্বত যদি ভালো থাকে, তবে সেই ক্ষেত্রে তারা কিন্তু জীবনে নাম, যশ, পদ, প্রতিষ্ঠান কিন্তু অবশ্যই পেয়ে থাকে। এই চন্দ্র পর্বত আমাদের কিন্তু খুব জীবনের উপর দিয়ে খুব ভালো প্রভাব দিয়ে দেয়। তো যাদের দেখবেন, আবার দেখবেন এদের এই পর্বতে দেখবেন একটু যারা ভালো থাকে, তবে সেই ক্ষেত্রে সেসব ব্যক্তিরা দেখবেন জল হোক, দুধ হোক, চা হোক, কফি হোক বা যে কোনো লিকুইড জাতীয় জিনিস খেতে এদের কিন্তু খুব ভালো লাগে। এবং দেখবেন এরা কোনো সমুদ্র স্থানে গিয়ে সেই সমুদ্রকে কিন্তু এরা সেই নিজের মধ্যে কল্পনা করতে থাকে, ঠিক আছে। এরা কিন্তু সমুদ্রকে খুব ভালোবাসে। দেখবেন যাদের চন্দ্র পর্বত ভালো থাকে, দেখবেন এরা কথায় কথায় বলে চলো আজকে এখানে চলো, যেখানে সমুদ্র আছে সেখানে যাই। এই ধরনের কিন্তু এদের মনোভাব দেখা দিবে। কিন্তু চন্দ্র হচ্ছে মনের পরিষ্কার রাখা। এদের মন দেখবেন খুব পরিষ্কার হয়, কোনো ক্রিটিক্যাল মন হয় না। এবং দেখা যায় এটা কিন্তু আপনাদের শুভ প্রভাব বললাম। এবার অশুভর কথা বলি। দেখবেন যাদের চন্দ্র পর্বত একটু ছোট স্পেস নিয়ে আছে, বা এখানে দেখবেন কাটাকুটি, তিল, জপ চিহ্ন যদি থাকে, তবে সেই ক্ষেত্রে সেই জাতক বা জাতিকার জীবনে কিন্তু কোনো দিনও শুভ প্রভাব দিয়ে থাকে না। এদের জীবনে মানসিকতা, টেনশন এবং কি এদের জীবনের উপর দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় দেখা যায়। হ্যাঁ, এই ধরনের প্রভাব কিন্তু আপনাদের কিন্তু এই চন্দ্র পর্বত দিয়ে থাকে। দেখবেন অনেকের এখানে তিল দেখা যায়, যদি তিল থাকে তবে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির জীবনে কিন্তু জলে ডুবে থেকে মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং দেখা যায় যে যাদের দেখবেন চন্দ্র পর্বতে ক্রস থাকে, তাদের মধ্যে কিন্তু এদের মধ্যে সবসময় ভয় হয়ে থাকে যে আমি এই কাজটা করতে যাব, আমার যদি কিছু হয়ে যায়। এই ভয় কিন্তু আপনাদের সব সময় থাকবে। এবং ভাবা যায়, দেখবেন এরা ভাবে যে আজকে আমি যেমন আছি কালকে কি সেরকম থাকতে পারবো। এই ধরনের সবসময় নেগেটিভ চিন্তা কিন্তু এই চন্দ্র পর্বত করে থাকে, যাদের চন্দ্র পর্বত ছোট থাকে। এবং এবার এটা আমি অশুভর কথা বললাম, এবার শুভর কথা আপনাদের বলেছি। এবার আপনাদেরকে বলবো কিছু প্রতিকার করার কথা। দেখবেন যাদের চন্দ্র পর্বত এরকম দেখা যায়, তবে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভোলেনাথের মাথায় প্রত্যেক সোমবার একটি করে বেলপাতা দিয়ে যদি জল দিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি বলতে পারেন, তবে দেখবেন আস্তে আস্তে আপনাদের 6 মাসের মধ্যে এই চন্দ্র পর্বত থেকে আপনাদের যদি তিল, জপ চিহ্ন থাকে, দেখবেন আস্তে আস্তে আপনারা সেখান থেকে রেহাই পেতে থাকবেন। এবং আস্তে আস্তে আপনারা কিন্তু আপনাদের জীবনটা অগ্রগতির দিক দিয়ে নিয়ে যেতে পারবেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গলময় করুক। এই বলে আমার কথাকে বিরাম দিচ্ছি। ওম নমঃ শিবায়। ধন্যবাদ।